নমস্কার, আপনাদের সকলকে ঐন্দ্রিলাস ভ্লগ চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বন্যার দ্বিতীয় দিন। আমরা সকালে বেরিয়েছিলাম। আমাদের যেখানে ফোর হুইলারটা রাখা ছিল সেই জায়গাটাতে জল চলে গেছে। মানে রাতের দিকে জলটা এত পরিমাণে বেড়েছে যে আমাদের গাড়িতে জল লেগে গেছে। এখন সকাল 7টা মতো বাজে, কিন্তু সময়টা 7টা হলেও দেখে মনে হচ্ছে এখন 9টা-10টা বাজছে, কিন্তু এরকম মোটেই না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি, মা, বাবা আমরা 3জন নৌকো নিয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় চারদিকটা লক্ষ্য করছিলাম আর ভাবছিলাম, কাল সকালেও যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেছে, গাড়ি, মোটর সাইকেল এইসব যাতায়াত করেছে, আজকে সেই রাস্তাতে এক মানুষের ওপর জল। ছিলাম প্রাকৃতিক শক্তির কাছে মানুষ সত্যি বড্ড অসহায়। তারপর আমি সব ভাবতে ভাবতে আমি নিজেও একটু নৌকো বাইছিলাম, সেটা ভিডিও করতে পারলাম না। আর এই যে একটু জলে হাত দিয়ে ভিডিও করছিলাম, শর্ট নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এরকম করতে করতে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের আসার কথা ছিল। পৌঁছে দেখি সেখানে অনেক ভিড়। গাড়িতে রীতিমতো জল লেগে গেছে, গাড়ির চাকাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাতের দিকে জলটা অনেকটা নিচে ছিল, কিন্তু এখন অনেকটা পরিমাণ জল বেড়ে গেছে। একটা পুজো প্যান্ডেল, এখানেও পুজো হয়, তো আর একটু জল বাড়লেই মণ্ডপের কাছেও জল হয়ে যাবে। জানি না এবছর পুজোটা কিভাবে কাটবে, কি হবে, পুজো আদৌ হবে কিনা বুঝতে পারছি না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটু এগিয়ে গিয়েছিলাম রোডের দিকে, যে গাড়িটা আমরা কোথায় রাখবো। মানে এখানে রেখে যেখানে তো জল হয়ে গেছে, এরপর কোথায় রাখবো যেখানে জল লাগবে না গাড়িটাতে। এরপর আমি, মা, বাবা 3জন আমরা রোডের দিকে যাই এবং সেখানে গিয়ে দেখি যে গাড়িটা কোথায় পার্ক করা যায়, যেখানে জল এরপরও বেশি বাড়লে যাতে আমাদের গাড়িতে জল না লাগে। এরপর আমরা ফাইনালি গাড়ি পার্কিংয়ের একটা জায়গা খুঁজে পাই, আর সেখানে গাড়িটা পার্ক করে রাখা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এইসব রাস্তাগুলোর চারিধারে কত জল হয়ে গেছে। আমি তো শুধু ভাবছি যে এইসব যাদের কাছে থাকার মতো সেরকম জায়গা নেই, এর থেকে বেশি জল বাড়লে সেই মানুষগুলোর অবস্থা কীরকম হবে। সত্যি প্রাকৃতিক শক্তির কাছে মানুষ বড্ড অসহায়। এরপর আমরা বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফেরার আগে আমরা পেট্রোল পাম্পটার কাছ দিয়ে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই পেট্রোল পাম্পটা। আগের দিন কিন্তু এই জায়গাটাতে কোনো জল ছিল না, জল এতটাই বেড়েছে যে এই সব জায়গাতে জল হয়ে গেছে। তারপর আমরা বাড়ি ফিরে যাই। আর ওই যে সাদা রঙের বাড়িটা, ওটা হচ্ছে আমার বাড়ি। ভাবতে পারছেন, কাল পর্যন্ত এই রাস্তাটা দিয়ে মানুষ যাতায়াত করেছে, কোনো জল ছিল না। আর আজকে মাত্র 24 ঘন্টা বের হয়নি, তার মধ্যে এত জল। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন।